হ্যালো ভিউস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানাবো আমি রুই মাছ। ঠিক এইভাবে বানায় দেখেন, অনেকভাবে অনেকে রান্না করে রুই মাছ, কিন্তু আমি আপনাকে একদম আলাদা রকমভাবে রান্না করার চেষ্টা করুম বা আপনাকে দেখামো কী করে রুই মাছ রান্না করলে বেশি ভালো লাগে খাইতে। যার জন্য আমি মাছ ভাইজে নিতেছি, সঙ্গে থাকেন আপনারা। আমি ঠিক 4 পিস মাছ রান্না করুম। মাছ তো আমি আনছি অনেকগুলোই, কিন্তু বাড়িতে লোক কম আছে আজকে, যার জন্য 4 পিস রান্না করুম। 4 পিস রান্না করে আপনাকে দেখাবো যে কী করে রুই মাছের ঝোল রান্না করলে ভালো লাগে খাইতে। তো চলেন বেশি দেরি না করে আয়োজনগুলো আপনাকে দেখাই। তো ফটাফট আমি মাছগুলা ভাইজে নিই, মোটামুটি 60% মতো আমি ভাইজে নেব মাছটা, যাতে মাছের ভিতরে তরকারির যে রসটা আছে রসটা সুন্দরভাবে ঢুকে। তো যার জন্য আমি উল্টে মাছগুলো ভালো করে ভাইজে নিতেছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে জিনিসটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পেতেছেন মাছগুলো কিন্তু সব মাছগুলোই একবারে ভাইজে নেব। তো দেখতে পেতেছেন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরোপুরি। যদি তেলটুক ছিল ওই তেলের মধ্যে আমি এখন একটা সবজি দেবো। সবজি বলতে এখানে দিয়েছি আলু আর বেগুন, একদমই অল্প দিছি সবজি, তরকারিটা একদমই কম রান্ধব আমি, যার জন্য সবজি একদমই কম দিছি। তো এটা আমি প্রথমে ভাইজা উড়ায় রাখতেছি, দেখতে পাইতেছেন আপনারা সুন্দর করে কিন্তু এটা ভাইজা নিতেছি। এখন আমি সম্পূর্ণ এটা উঠাই নেব, উঠাই নিয়ে এটার মধ্যে ফোড়ন দিয়ে একবারে রান্নাটা করুম। দেখেন আমি কি করে রান্নাটা করতেছি। ওগুলো আমি এই মাছের যে গামলা ছিল গামলার মধ্যে উঠাই নিছি। এখন আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা, কিছু টমেটো দিব এর মধ্যে, দিয়ে ভালো করে সুন্দর করে আমি এটা গ্রেভির মতো তৈরি করুম। তো দেখতে দেখেন আপনারা, একদমই শর্টকাট রান্নাটা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খাইতেও কিন্তু একদম দুর্দান্ত এটা। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা আমি কষাইতেছি ভালো করে, যতক্ষণ আমার টমেটোটা না গলে ততক্ষণ আমি এটাকে ভাজতেই থাকুম। এটার মধ্যে দিয়ে দিবেন আছে লবণ, যাতে তাড়াতাড়ি গলে যায় সবজিটা। পরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার মধ্যে, একটু সুন্দর করে আমি কষাই নেব ভালো করে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে। এটা রেসিপিটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা। কিছুটা আমি এর মধ্যে আমি কাশ্মীরি যে লঙ্কার গুঁড়া হয় ওই লঙ্কার গুঁড়া দিয়ে দিতেছি। যত মাটির উনানে রান্না করতেছি ধুমাটা একটু বেশি উঠতেছে, আপনাকে দেখতে হয়তো একটু অসুবিধা হবে না, তাও আমি আপনাকে কয়ে দেবো যে কী কী দিতেছি আমি। এরপরে আমি কিছুটা রসুন আর আদা যে বাইটা রাখছিলাম ওইটাও দিয়ে দেবো এর মধ্যে। ওইটা দিয়ে সুন্দর করে কষাইতে থাকুন, যতক্ষণ আমার মশলাটা পুরাপুরি রেডি না হইতেছে ততক্ষণ আমি জলটা কিন্তু দিব না এর মধ্যে, যাতে পুরাপুরি কাঁচা ভাবটা চলে যায়। টমেটোগুলো দেখতেছেন আপনারা সুন্দর কিন্তু গলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে এটারও একটু টাইম সুন্দর করে মিশাই নেব। মিশাই নেওয়ার পরে আপনাকে দেখাইতেছি আর কি কি দিব আমি এটার মধ্যে। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার এটা কষানো কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব জল। জলটা একদম কমই দিব, বেশি জল দেওয়া যাবে না, যেহেতু মাছটা আমি অল্প একটু মাছ রান্না করব, তার জন্য জলটাও আমি কমই দিতেছি, এতটা জলই রাখুন। তো এটাতে আমি ফুটাই নেব জলটা, দেখতে পাইতেছেন সুন্দর কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এরপরে যে সবজিগুলো ভাজে রাখছিলাম ওই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে এটাও একটু আমি সুন্দর করে সিদ্ধ করে নেব জলের মধ্যে। তেলের মধ্যে তো ভাজে নিয়েছি, খুব একটা সময় লাগবে না এটা সিদ্ধটা হইতে। দেখতে পাইতেছেন জল কিন্তু আমার মোটামুটি শুকিয়ে গেছে, সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যে 4 পিস মাছ আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে
আর 2টা মশলা দেওয়া বাকি আছে। মশলা 2টা দিয়ে আমি এটারে সুন্দর করে নামাই নেব। মাছটা দেওয়ার পরে একদমই হালকা হাতে নাড়তে লাগবে, এটা জোরে নাড়াচাড়া করলে পরে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি এটা খুবই আস্তে আস্তে রান্নাটা করতে লাগবো ধৈর্য সহকারে। তো চলেন, এটা কিন্তু আমার মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে ফিশ কারি যে মশলা হয় মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। একদমই সিম্পল কিন্তু বন্ধুরা রান্নাটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনার কাছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকের জন্য বন্ধুরা এইটুকুই ছিল, দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই।